স্রষ্টা কি কোনো ভুল করতে পারেন? স্রষ্টা কি অন্যায় করেন মানুষের উপর? স্রষ্টা কি জুলুম করেন? কিংবা স্রষ্টা এই নিয়ম কেন দিলেন, স্রষ্টা ওই নিয়ম কেন দিলেন, আল্লাহ আমার সাথেই কেন এমন করলেন? এই ধরনের কিছু প্রশ্নের সুরে কিছু অভিযোগ মানুষের মধ্যে পাওয়া যায়। এটা যে শুধুমাত্র অমুসলিমদের মাঝে পাওয়া যায় তা না, জন্মগতভাবে মুসলিম পরিবারে বড় হওয়া অনেক মানুষের মধ্যেই এই ধরনের কিছু অভিযোগ তাদের অন্তরে তারা লালন করেন। তো এই সমস্যাটা ডিল করতে হলে আসলে আমাদের স্রষ্টা সম্পর্কে কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করতে হবে। অধিকাংশ মানুষের মধ্যে সবচেয়ে কমন দুটা প্রবলেম হচ্ছে যে তারা স্রষ্টাকে সঠিকভাবে জানে না, এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে তারা নিজেদেরকে নিজেরা ঠিকমতো জানে না। তো স্রষ্টাকে ঠিকমতো ধারণ করার জন্য, চেনার জন্য, বোঝার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেটাও তাদের মধ্যে লক্ষণীয় নয় বা দেখা যায় না খুব একটা। তো প্রথমত স্রষ্টার কনসেপ্টটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে সেটা আগে একটু ক্লিয়ার করে নিই। আমরা আসলে মানুষ হিসেবে স্রষ্টাকে যেভাবে কল্পনা করব, যেভাবে চিন্তা করব, যেভাবে ধারণ করব, যেভাবে বিশ্বাস করব, সেটার উপর ডিপেন্ড করে যে আমরা জীবনটাকে ঠিক কিভাবে পরিচালনা করব, জীবনের সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নেব, এবং কোন বিষয়গুলোকে আমরা জীবনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব এবং কোন জিনিসগুলোকে অপশনাল হিসেবে দেখব। কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ স্রষ্টাকে অনেকটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে। থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউটা কি, আমি সেটা একটু ছোটো করে বলি। মনে করেন আমার কোনো একটা ফ্রেন্ডের ব্যাপারে আমি আপনাকে, মানে দর্শক হিসেবে আপনি নিজেকে কল্পনা করুন যে আমি আমার কোনো একটা ফ্রেন্ডের ব্যাপারে আপনাকে বিস্তারিত বর্ণনা দিলাম যে আমার ফ্রেন্ডটা এরকম, তার এই বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এই গুণাবলী আছে বা দোষ ত্রুটি আছে, এবং আপনি আমার মুখ থেকে তার সম্পর্কে শুনলেন। শোনার পরে আপনি তার ব্যাপারে একটা পারসেপশন আপনার অন্তরে ক্রিয়েট হলো, আপনি তাকে আপনার মতো করে চিন্তা করলেন। কিন্তু আপনি যখন পার্সোনালি আমার ফ্রেন্ডের সাথে দেখা করলেন, তার সাথে আপনি কথাবার্তা বললেন, তার সাথে কিছু সময় কাটালেন, তাকে পার্সোনালি জানার বোঝার চেষ্টা করলেন, তখন আপনার পারসেপশনে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে, রাইট? সো এটা কিন্তু স্বাভাবিক। তো অধিকাংশ মানুষ ছোটোবেলা থেকে স্রষ্টা সম্পর্কে, আমাদের রব সম্পর্কে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, হয়তো আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ধর্মগুরু, প্রিচার, স্কলার, তো তাদের কাছ থেকে বিভিন্ন কনসেপ্ট হিসেবে বিভিন্ন জিনিস শুনি, যে স্রষ্টা এরকম সেরকম বিভিন্ন বিষয় শুনি। কিন্তু আমরা আসলে অধিকাংশ মানুষ সেই কনসেপ্টগুলোকে পার্সোনালি জানার বা বোঝার চেষ্টা করি না। এতে যেটা হয় যে অনেক ব্যাপার আছে আমরা স্রষ্টার সম্পর্কে ভুলভাবে শিখে বড় হই, অথবা ভুল কনসেপ্ট নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দেই, কিন্তু নিজে থেকে জানার বোঝার চেষ্টা করি না। এই জায়গা থেকে মূলত হচ্ছে যে স্রষ্টা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষের মধ্যে একটা শ্যালো এবং খুবই ডিস্টর্টেড একটা কনসেপ্ট কাজ করে। এবং যখন এই ডিস্টর্টেড এবং শ্যালো এবং হচ্ছে ফ্যাব্রিকেটেড বা হচ্ছে লিমিটেড কনসেপ্ট নিয়ে আমরা যখন স্রষ্টাকে চিন্তা করি, তখন আমাদের লাইফের অনেক কিছুতে আমরা স্রষ্টার নিয়ম কানুন, তার হিকমা, তার জ্ঞান এবং আমাদের জীবনের সাথে তার সম্পর্ক, অনেক কিছু আমরা হিসাব মিলাতে পারি না, অনেক সূত্র আমরা মিলাতে পারি না। তখনই হয় কি যে মানুষ তখন বিভিন্ন বিষয়ে তারা যেহেতু লাইফের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের প্রত্যেকে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে। সো এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন সিচুয়েশনের মুখে পড়ি। কখনো আমরা খুব ইমোশনালি হার্ট হই, কখনো আমাদের প্রিয়জন মারা যায়, কখনো আমাদের কারোর সাথে সম্পর্ক ভেঙে যায়, কখনো আমাদের লাইফে এমন সব দুঃখ, কষ্ট, বেদনা আসে যেগুলো আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারি না, যে এমন কষ্টের মধ্যে দিয়েই বা আমরা কেন যাব। তো এবং মাঝে মধ্যে আমরা এমন সব নিয়মকানুন দেখি ধর্মের জায়গা থেকে, যে নিয়মকানুনগুলোর সাথে আমরা নিজেদের যে আকল বা বিবেক বা বুদ্ধি, সেগুলোর মিলবন্ধন খুঁজে পাই না। অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়। সো এইটা হওয়ার কারণ কিন্তু এইটা নয় যে স্রষ্টা কোনো ভুল করেন, এর কারণ কিন্তু এটা নয় যে স্রষ্টা মনে হয় মানুষকে ঠিকমতো বোঝেন না, এর কারণ কিন্তু এটা নয় যে স্রষ্টা হয়তো মানুষের উপর জুলুম করেন, তাকে কষ্ট দিয়ে মজা পান, নাউজুবিল্লাহ। সমস্যাটা হচ্ছে যে আমরা স্রষ্টা সম্পর্কে সঠিকভাবে ধারণাটাই অর্জন করিনি। আমাদের অজ্ঞতার দোষ, আমাদের অলসতার দোষ, জ্ঞান অর্জনের অলসতার দোষ, এবং আমাদের আত্ম অহমিকা, যে আমরা স্রষ্টার চেয়ে বেশি জানি বুঝি, এই আত্ম অহমিকার দোষ আমরা কোনোভাবেই স্রষ্টার উপর বা আল্লাহ রাব্বুল আলামিনের উপর চাপাতে পারি না। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন একজন বাবা বা একজন মা, আপনি যদি মহিলা হয়ে থাকেন নিজেকে মা হিসেবে কল্পনা করুন, এবং পুরুষ হয়ে থাকলে আপনি বাবা হিসেবে কল্পনা করুন যে আপনি আপনার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন কোনো একটা রোগের প্রতিষেধক হিসেবে টিকা দেওয়ার জন্য। তো আপনি যখন ডাক্তারের কাছে গেলেন আপনার বাচ্চাকে নিয়ে, আপনার বাচ্চার বয়স খুব কম, লেটস সে হচ্ছে 2 বছর, হ্যাঁ, তার এখনও বিবেক বুদ্ধি গ্রো করেনি। তো
যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার বাচ্চাকে টিকা দেওয়ার আগে আপনার বাচ্চার সাথে হচ্ছে যে খুব ফ্রেন্ডলি একটা বিহেভ করছে, খুব মানে সফট ফ্রেন্ডলি এবং হচ্ছে প্লেফুল একটা অ্যাক্টিভিটি করছে তার সাথে, যেন বাচ্চাটা কমফোর্টেবল ফিল করে এবং সে যেন মানে টিকা দেওয়ার সময় ছটফট না করে, সুন্দরভাবে যেন টিকাটা দেওয়া যায়। তো এখন হলো কি যে বাচ্চার মনের মধ্যে ডাক্তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হলো যে ডাক্তারটা তো ডাক্তার আঙ্কেলটা অনেক ভালো মানুষ, আমার সাথে খুব খেলাধুলা করছে, আমার সাথে খুব সুন্দর বিহেভ করছে। কিন্তু যেই মুহূর্তে ডাক্তার হচ্ছে ইনজেকশনটা পুশ করলো, সেই মুহূর্তে বাচ্চাটা ব্যথা পেল। ব্যথা পেয়ে তার মনের মধ্যে ডাক্তারের সম্পর্কে যে ধারণাটা সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যে ডাক্তার আঙ্কেলটাকে এত ভালো মনে করছিলাম, উনি তো অনেক পচা, উনি আমাকে কেন কষ্ট দিলেন, উনি আমাকে কেন ব্যথা দিলেন। এখন দেখেন বাচ্চার বাবা বা মা হিসেবে আপনি এবং হচ্ছে ডাক্তার দুজনে কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন যে এই যে তাকে ব্যথাটা দেওয়া হলো টিকা দেওয়ার সময়, ইনজেকশন দেওয়ার সময়, সেটা কিন্তু আসলে বাচ্চার ভালোর জন্যই দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদিও এখানে সাময়িক একটু ব্যথা আছে, কষ্ট আছে, কিন্তু এইটা তার আসলে ইন দ্য লং রান তার ভালোর জন্য হচ্ছে দেওয়া হচ্ছে। কিন্তু বাচ্চাটা যেহেতু তার ম্যাচুরিটি লেভেল বা তার আন্ডারস্ট্যান্ডিং, তার বিবেক বুদ্ধি যেহেতু এখনও গ্রো করেনি, সে যেহেতু এখনও ছোট, সে যেহেতু এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ, এই ব্যথাটার কারণ কি, সেজন্য তার কাছে মনে হচ্ছে যে ডাক্তার আঙ্কেলটা ভালো না। হ্যাঁ, তার প্রতি তার একটা অভিযোগের বা হচ্ছে অভিমানের বা একটা ব্যথা বা একটা কষ্টের অনুভূতি তার মধ্যে তৈরি হলো। তো এটাই আপনি স্রষ্টার ক্ষেত্রে কল্পনা করুন, স্রষ্টার বিভিন্ন নিয়ম কানুন পরীক্ষা সেই জায়গাতে তুলনা করুন যে আমরা জীবনে চলার পথে এমন অনেক কিছুর মধ্য দিয়ে যাই বা আমরা ধর্মের এমন অনেক নিয়ম কানুন দেখি যেখানে আমরা সূত্র মিলাতে পারি না। তখন আমাদের কাছে মনে হয় যে কেন এত কষ্ট দিচ্ছেন আল্লাহ আমাকে, কেন আমাকে এত কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে, আল্লাহ কি শুধু আমাকেই দেখলেন আর কাউকে দেখলেন না? তারপরে হচ্ছে যে এই নিয়মটা অনেক আল্লাহর দেওয়া এই নিয়মটা অনেক বর্বর হয়তো, বা এটা হয়তো খুব ইনহিউম্যান, এটা হয়তো খুব অমানবিক। এ ধরনের চিন্তাগুলো মানুষ তখনই করে যখন তার জ্ঞানের লেভেল সেই বাচ্চার লেভেলে থাকে, যে সে এতটুকু ম্যাচুরিটি অর্জন করেনি তার চিন্তা গবেষণা পড়াশোনার মাধ্যমে, যার মাধ্যমে কিনা সে এটা বুঝতে পারবে যে আসলে স্রষ্টা এই পরীক্ষাটা আমাকে কেন দিলেন, এই নিয়মটা স্রষ্টা কেন দিলেন, এর উপকারটা আসলে কোথায়। সো মানুষ তখন সাময়িক সেই ব্যথা, সেই কষ্ট, সেই সমস্যাগুলোকে অভিযোগের সুরে দেখে। কিন্তু যখনই একটা মানুষ জ্ঞান অর্জনের মাধ্যমে এবং পড়াশোনা করার মাধ্যমে, জ্ঞান অর্জন করার মাধ্যমে সে যখন এই বাধাটাকে অতিক্রম করে, তখন কিন্তু তার কাছে এই যে স্রষ্টা কেন এই পরীক্ষা করলেন, এই কষ্ট দিলেন, এই ব্যথা পেতে হলো, এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হলো, তখন তার হিকমা বা তার যেই মূল ডিভাইন রিজনটা, সেটার কিছুটা হলেও সে আজ করতে পারে। সম্পূর্ণ লেভেলে আসলে এটা বের করা মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু মানুষ তার লিমিটেশন, মানুষ হিসেবে আমাদের সৃষ্টিগতভাবে আমাদের দৃষ্টিশক্তির যেমন লিমিটেশন আছে, আমাদের শ্রবণ শক্তির যেমন লিমিটেশন আছে, তেমনি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেকেরও লিমিটেশন আছে। আমরা কেউই কখনোই হচ্ছে যে স্রষ্টার লেভেলে কোনো জিনিসকে আইডেন্টিফাই করা বা অ্যাকনোলেজ করা বা বুঝতে পারা বা হচ্ছে অনুধাবন বা উপলব্ধি করা, সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এতটুকু সম্ভব, যখন আমরা স্রষ্টাকে পারফেক্ট হিসেবে বুঝবো, জানবো, তখন তার উপরে আমাদের রিলাই করা, তার উপর নির্ভর করা আমাদের জন্য সহজ হবে। তো এই বিষয়টাকে নিজেদের মধ্যে আগে আমাদের নিয়ে আসতে হবে যে স্রষ্টা কোনো ভুল করতে পারেন না। এই যে দুনিয়াব্যাপী সবচেয়ে বড় যে অন্যায়টা হয় দুনিয়াব্যাপী, সেটা হচ্ছে যে স্রষ্টাকে মানুষ এমনভাবে নেগলেক্ট করে বা স্রষ্টার জ্ঞানকে তারা এমনভাবে বাইপাস করে, বা মানুষ চেষ্টা করে এমন একটা মনোভাব তাদের দৈনন্দিন লাইফ থেকে শুরু করে, মানে আমার জীবনে আমার জন্য বেস্ট চয়েসেসগুলো কী, বা আমার লাইফ লিড করার জন্য পারফেক্ট সলিউশন কী, আমার লাইফের কোড অফ কন্ডাক্ট কী হবে, এই ব্যক্তিগত লেভেল থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, যে একটা দেশ কীভাবে ফাংশন করতে হবে, হ্যাঁ, এর নিয়ম নীতিগুলো কী হবে, এর পলিসিগুলো কোন ফান্ডামেন্টাল জায়গা থেকে আসবে, এর মোরালস এথিক্সগুলা কোথা থেকে আসবে, এই জায়গায় পৃথিবীতে অধিকাংশ দেশ, নাম হাতে গোনা দুই একটা ছাড়া, অধিকাংশ দেশ এই ক্ষেত্রে স্রষ্টাকে বাদ দিয়ে নিজেদেরকে হচ্ছে স্রষ্টার আসনে বসিয়ে তারা হচ্ছে যে জীবনটাকে পরিচালনার চেষ্টা করে। এবং নো ওয়ান্ডার যে আমরা কেন একটা কেওটিক, খুব মেসড আপ এবং খুব ডিস্ট্রাকটিভ একটা ওয়ার্ল্ড চারপাশে দেখতে পাই। ইটস বিকজ এইখানে মানুষ ইটস লাইক হিউম্যান বিংস ইন এ সেন্স দে ডাউট গড, বাট দে অ্যাক্ট লাইক গড দেমসেলভস।
যে তারা একদিকে স্রষ্টাকে নিজেদের চেয়েও ইনফিরিয়ার মনে করছে, যে স্রষ্টা আমার ব্যাপারে জানেন না, বুঝেন না, ফার ফেচড কোনো একটা কনসেপ্ট, এটা মানুষের সাথে রেলেভেন্ট না। এবং হচ্ছে যে ইসলামের নিয়মকানুন বা ধর্মের নিয়মকানুন, যেহেতু আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে ধর্ম ইসলামই একমাত্র কেন হচ্ছে সত্য ধর্ম, বাকি সব ধর্মগুলো কেন হচ্ছে ডেভিয়েটেড ভার্সন বা মানুষের মডিফাইড বা হচ্ছে ফ্যাব্রিকেটেড ভার্সন। সো এনিওয়ে, তো বলছিলাম যে এই ইসলামের বা স্রষ্টার দেওয়া এই নিয়মকানুনগুলোকে বাইপাস করে মানুষ চিন্তা করে যে সে তার জন্য সবচেয়ে ভালো সলিউশনটা বের করতে পারবে, ব্যক্তিগত পর্যায় থেকে একদম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। কিন্তু এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যে মানুষ মনে করে যে স্রষ্টার চেয়ে সে ভালো বুঝে। কিন্তু আপনি একটা জিনিস নিজের ভেতরে আনার চেষ্টা করুন, যে যিনি এই গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যে এক একটা সৃষ্টি, রবের এক একটা সৃষ্টির দিকে যদি আপনি তাকান, আমাদের শরীরের এক একটা ডিএনএর মধ্যে যেই পরিমাণে হচ্ছে কোড আছে, যেই পরিমাণে হচ্ছে মেসেজ আছে, সেগুলো আপনি মানে সেগুলো কি ম্যাসিভ, বিলিয়নস অফ পেপারসও যদি আপনি কালেক্ট করেন তাও হচ্ছে যে আপনি এই ইনফরমেশনগুলো লিখে শেষ করতে পারবেন না। আবার অন্যদিকে আপনি একদম আমাদের শরীর মানে মানব সত্তা থেকে যদি আপনি দূরে চিন্তা করেন, কসমোলজিতে যান, তখন এমনও নক্ষত্র আছে যেগুলোর সাইজ কিনা সূর্যের চেয়েও বিলিয়ন বিলিয়ন সাইজ বড়। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যত রকমের জিনিসপত্র প্রয়োজন, এলিমেন্ট প্রয়োজন, এবং সেগুলোর আনুপাতিক হার, তারপর হচ্ছে সূর্যের সাথে চন্দ্রের দূরত্ব, চন্দ্রের সাথে পৃথিবীর দূরত্ব, পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব, এবং এই যে আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি মিল্কি ওয়ে, এবং যে অন্যান্য গ্যালাক্সি, বিলিয়ন্স অফ গ্যালাক্সি, এবং বলা হয়ে থাকে যে পৃথিবীতে যত পরিমাণে বালুকণা আছে তার চেয়ে বেশি গ্যালাক্সির সংখ্যা বেশি মহাবিশ্বে। এবং এটা তাও হচ্ছে সায়েন্সের এমন একটা যুগে এসে তারা বলছে যখন কিনা 93 বিলিয়ন লাইট ইয়ার্সের বাইরে মানুষের পক্ষে দেখা বা বোঝা সম্ভব হয়নি যে হোয়াট এলস এক্সিস্টস আউট দেয়ার। তো মানুষ একটা ধারণা করে নিয়েছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যে এতটুকু আমরা আবিষ্কার করতে পেরেছি, এবং এর বাইরে অনেক বিশাল অনেক কিছু থাকতে পারে যেটা মানুষ এখনও জানতে বুঝতে সক্ষম নয়। সো একটা জিনিস চিন্তা করেন যে যেই সত্তা এই সব কিছুকে একদম ফাইন টিউনড ওয়েতে, একদম সিস্টেমেটিক ওয়েতে, একদম পারফেক্ট ওয়েতে এক্সিস্টেন্সে আনলেন এবং সেগুলোকে মেনটেন করছেন সর্বদা বিলিয়ন্স অফ ইয়ার্স ধরে, এবং আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের মধ্যে বিবেক বুদ্ধি দিলেন। হ্যাঁ, সেই স্রষ্টা আমাদের জন্য কোনো একটা নিয়ম দিলেন বা আমাদের জন্য কোনো একটা পরীক্ষা রাখলেন, আমাদের জন্য কষ্ট রাখলেন বা বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হলো। এই সব কিছুর পেছনে স্রষ্টা কি কোনো ভুল, অন্যায় বা জুলুমের কারণে সেই স্রষ্টা এমন কিছু করতে পারেন? এই সমস্যাটা আসলে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে স্রষ্টা, আমি যদি এমন কোনো স্রষ্টায় বিশ্বাস করি যিনি ভুল করেন, তাহলে আসলে আমার স্রষ্টার কনসেপ্টটাই গলদ। আমার স্রষ্টার কনসেপ্টটা যদি এমন হয় যে স্রষ্টা হচ্ছে অনেকটা ফ্লড হিউম্যান ভার্সনের একটু সুপারফিশিয়াল ভার্সন, বা হচ্ছে একটু হিউম্যান, হ্যাঁ মানে তার অনেক পাওয়ার টাওয়ার আছে কিন্তু তিনিও হয়তো ভুলটুল করেন। এই প্রবলেমগুলো তখনই আসে যখন মানুষ স্রষ্টার জায়গা থেকে, মানে রবের জায়গা থেকে তিনি নিজেকে যেভাবে ব্যাখ্যা করেছেন, তিনি নিজেকে যেভাবে আইডেন্টিফাই করেছেন বা ডেফিনেশন দিয়েছেন বা বৈশিষ্ট্যগুলো জানিয়েছেন, সেই জায়গা থেকে চিন্তা না করে মানুষ নিজের জায়গা থেকে নিজের মতো করে একটা কাল্পনিক সত্তা কল্পনা করে। মানুষ যখন এটাকে হিউম্যানাইজড একটা রূপে চিন্তা করে বা একটা ক্রিয়েশন পার্সপেক্টিভ থেকে যখন ক্রিয়েশনের সাথে সিমিলার কোনো একটা বিংকে কল্পনা করে, সো এই জায়গাতে এসে মানুষের সমস্যাটা হয়। আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা শিখবেন তখন বুঝতে পারবেন যে স্রষ্টা সর্বদিক থেকে পারফেক্ট। এবং আপনি একটা জিনিস এই জায়গায় সূক্ষ্ম একটা জিনিস চিন্তা করুন যে এই যে কোনো জিনিস ভালো কি মন্দ, সঠিক কি বেঠিক, হ্যাঁ, এই কনসেপ্টগুলো আমরা যে চিন্তা করতে পারছি, এই চিন্তা করতে পারার যে অ্যাবিলিটি, ওটাও তো স্রষ্টারই দেওয়া, ওটা তো আল্লাহরই দেওয়া। সো আমরা হিউম্যান বিংস তো আর পারফেক্ট না, আমাদের মধ্যে ফ্লজ আছে, আমাদের মধ্যে বায়াসনেস আছে, আমাদের মধ্যে অনেক রকমের হচ্ছে ডিসঅনেস্টি আছে, লিমিটেশনস আছে, রেস্ট্রিকশনস আছে। সো এত কিছু থাকা সত্ত্বেও, আমি এত ফ্লড একটা ক্রিয়েশন হওয়া সত্ত্বেও, ফ্লড ইন এ সেন্স যে আমাদের মধ্যে অনেক ভেতরে আমরা আসলে অনেক জিনিসকে সঠিকভাবে ধারণ করতে চাই না। ইটস নট বিকজ যে আমাদের মধ্যে এবিলিটি নাই, এবিলিটি থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ করাপ্টেড বা ফ্লড বা হচ্ছে যে তারা তাদের এবিলিটিগুলোকে কাজে লাগায় না। সেই জায়গা থেকে আমি এমন কারো সমালোচনা করছি, আমি এমন কারো ব্যাপারে অভিযোগ করছি, এমন কারো ব্যাপারে আমি হচ্ছে যে প্রশ্ন তুলছি যিনি কিনা হচ্ছে যে এই কনসেপ্টগুলো, যে সঠিক ভুলের কনসেপ্ট, কনশাসনেস,
ভালো মন্দের কনসেপ্ট, এগুলো আমাদের মধ্যে দান করেছেন, উনি কিভাবে ভুল করতে পারেন? এই জিনিসটাকে কল্পনা করুন যে ভালো মন্দ আমি সাধারণ একটা মানুষ হিসেবে যতটুকু বুঝতে পারবো, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি এই জিনিসটা বুঝবেন না। আপনি একটা যন্ত্র যদি আপনি যদি একজন বিজ্ঞানী হন, আপনি যদি কোনো একটা যন্ত্র বানান বা আপনি যে কোনো কিছু বানান, আপনার চেয়ে কি সেই সফটওয়্যারটা বা সেই যন্ত্রটা বা সেই আবিষ্কারটা আপনার চেয়ে বেশি বুঝে ফেলবে? এটা কীভাবে সম্ভব? সো এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে, যেই এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম, যে বাচ্চা যেমন তার অজ্ঞতার কারণে, তার ম্যাচুরিটি লেভেলের অভাবের কারণে সে মনে করছে যে ডাক্তার আঙ্কেল খারাপ, সেম ওয়েতে আমরা যখন স্রষ্টাকে সঠিকভাবে চিনি না, জানি না, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ফ্যাব্রিকেটেড ওয়েতে, অনেক ডিস্টোর্টেড ওয়েতে স্রষ্টাকে চিন্তা করি, হিউম্যানাইজড পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বা হচ্ছে যে তাকে খুব লিমিটেড পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তখন হচ্ছে যে এই সূত্রগুলো মেলানো সম্ভব না। এই সূত্রগুলো তখনই মেলানো সম্ভব যখন আপনি বুঝতে পারবেন যে স্রষ্টা হচ্ছেন এমন কেউ যিনি পারফেক্ট, যিনি আমাদের সবচেয়ে ভালো চান, তিনি খুব আদর করে, যত্ন করে, ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিকে তিনি জান্নাতে দেখতে চান। কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্রষ্টা যেহেতু রব্বুল আলামিন, যেহেতু আমাদেরকে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি জাস্ট, তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি কোনো অন্যায় অবিচার করেন না। কেউ ভালো করলে তার পুরস্কার যেমন দেবেন, কেউ খারাপ করলে তাকেও তার শাস্তি পেতে হবে। এবং হচ্ছে দুনিয়াতে আমাদের কোনো পরীক্ষা, কোনো সমস্যা বা কোনো কষ্টের ব্যাকগ্রাউন্ড যে হিকমা, সেটা স্রষ্টার কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পারফেক্টলি আছে, যেটা হয়তো বা আমরা তার ইবাদতের মাধ্যমে, তার এই যে অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং হচ্ছে যে কদর বা আমাদের ভাগ্যের উপর বিশ্বাসের মাধ্যমে আমরা হয়তো বা তার কিছুটা অংশ হলেও অর্জন করতে পারবো। হয়তো ইনস্ট্যান্ট প্রবলেমটা থাকার সময় অনুধাবন নাও করতে পারি, কিন্তু অ্যাট সাম পয়েন্ট আমরা যখন স্রষ্টার উপর রিলাই করে যখন আমরা জীবনে এগিয়ে যাব, তখন কিন্তু আমরা একটা সময় কিছু না কিছু, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা কিনা মুমিন এবং যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদের লাইফে আপনাদের এমন একটা সময় অবশ্যই গিয়েছে যখন আপনি চিন্তা করেছেন যে আরে এই সমস্যাটা আল্লাহ কেন দিলেন, কিন্তু আপনি যখন এই সময়টা পার করলেন, তখন কিন্তু এক সময় গিয়ে আপনি তার কিছু না কিছু অংশ অনুধাবন করতে সমর্থ হয়েছেন যে হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য হয়তো আল্লাহ আমাকে এই কষ্ট বা এই পরীক্ষার মধ্যে দিয়ে নিয়েছেন। সো এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। এবং আরেকটা পার্সপেক্টিভ এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, যে আপনি যখন দুনিয়াটাকে শুধুমাত্র একমাত্র জায়গা মনে করবেন যে এখানেই বাঁচা মরা, এখানেই আনন্দ বিনোদন, এখানেই সব কিছু, তখন অনেক সূত্র আপনি মিলাতে পারবেন না। কারণ এই দুনিয়াটা কারোর জন্যই ফেয়ার না। কিছু মানুষের জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ থাকবে এবং কিছু মানুষের জন্য লাইফটা খুবই খুবই ডিফিকাল্ট হবে, কারণ এক একজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা করেন। এটা আল্লাহর হিকমার অংশ। সো আপনি যখন আখিরাতের পার্সপেক্টিভে জিনিসটাকে কম্পেয়ার করবেন, যে এটার্নাল একটা পিরিয়ড, সেটার তুলনায় এই 1, 2, 5, 10, 50, 60 বছর বা 100 বছরের জীবন সে তুলনায় কিছুই না। আপনি যখন এই পার্সপেক্টিভ থেকে এটার্নাল রিওয়ার্ড বা পানিশমেন্টের সাথে তুলনা করবেন, তখনই আপনি অনেক পরীক্ষার বা কষ্টের একটা ব্যালেন্স আপনি করতে পারবেন, বা একটা ব্যালেন্সের জায়গায় আপনি জিনিসটাকে চিন্তা করতে পারবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর অন্যায় করেন না, বাই ডিফল্ট তিনি পারফেক্ট এবং বাই ডিফল্ট তিনি হচ্ছেন সর্বোচ্চ হিকমার অধিকারী, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। তাই আমাদেরকে সকল ভরসা তার উপরেই করতে হবে। আপনি যখন এভাবে স্রষ্টাকে সঠিকভাবে জানবেন, বুঝবেন, তার উপর রিলাই করবেন, তখন দেখবেন যে এই অভিযোগের সুর থেকে আপনার বরং তার প্রতি কৃতজ্ঞতা বোধ তৈরি হবে। আপনার তখন মনে হবে যে প্রত্যেকটা পরীক্ষার একটা ডিভাইন রিজন আছে। আপনি তখন ওই মিনিংটা খুঁজে বের করার চেষ্টা করবেন, মিনিংটা উপলব্ধি করতে পারবেন, এবং তখন আপনার কাছে এই প্রশ্ন, এই অভিযোগগুলো দেখবেন যে একদম ফেড অ্যাওয়ে হয়ে গেছে, একদম মিয়ে গেছে, বা একদম হচ্ছে আপনার লাইফ থেকে আস্তে আস্তে চলে যাবে, এবং আপনি তখন অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন, এবং আল্লাহর সাথে, রব্বুল আলামিনের সাথে আপনি তখন একটা ডিভাইন কানেকশন ফিল করতে পারবেন। সো আসুন আমরা আসলে এই প্রশ্ন এবং অভিযোগের সুর থেকে বের হয়ে কৌতূহলের সুরে স্রষ্টাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সো আমাদেরকে এটা দিয়ে আমি শেষ করতে চাই যে নো দাই সেলফ, নো গড। নিজেকে যত আমরা জানতে চাইব, তত আমাদের স্রষ্টাকে জানতে হবে, এবং স্রষ্টাকে জানলে আমরা নিজেকে তত বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।